ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে কি হিন্দু মুসলিমদের লড়াই করার জন্য? অন্য সম্প্রদায় অহিন্দু মানুষকে এনেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এক জায়গায় আপত্তি, আমাদের কি অন্য যে ভোটগুলো আছে তাতে কি আমাদেরকে স্থান দেবে? আজ থেকে 500 বছর 800 বছর 1000 বছরের মসজিদ, তখনকার টাইমে তো কোনো লেখাপড়া হতো না, যা হতো মৌখিক কথা হতো, সেই হিসাবে সেই সূত্রে আমাদের মসজিদ মাদ্রাসা চলছে। একদম ভরসা নেই আমাদের, 1 ইঞ্চি ভরসা নেই, 1% ভরসা নেই। এই সরকার কখনো গদি থাকলে সমস্ত মানুষ পেরেশানি হবে। ওয়াকফ বিল সরকার বলছেন এটা জনগণের ভালো হবে এবং সম্পত্তি, দেশের সম্পত্তি বাড়বে জনগণের কল্যাণের জন্য, সেই কল্যাণে আপনাদের অসুবিধা কোথায়? আমরা তো কেন্দ্রে বিজেপি সরকার আসার পর আমরা দেখছি কতটা কল্যাণ করেছে আর কতটা অকল্যাণ করেছে, সেই জন্য তো আজকে মুসলমানরা পথে নেমেছে। আমরা তো দেখে আসছি বিজেপি সরকার যেখান থেকে এসেছে সেখান থেকে মুসলমানদের একের পর এক কোণঠাসা করছে। তাহলে সেই কেন্দ্র সরকার কিভাবে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হতে পারে, কেমন ভাবে বিশ্বাস হতে পারে? ওরা একটা কাজ করে আমাদেরকে বিশ্বাস দেখিয়েছে যে আমরা ওদের প্রতি বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। অতএব কেন্দ্র সরকার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শুধু মুসলমানদেরকে নয়, ভারতবর্ষের সমস্ত জনগণকে ধোঁকা দিয়ে কয়েকটা ব্রাহ্মণ পরিবার এই দেশটাকে লুট করে নিয়ে যেতে চলেছে। অতএব এই মোদী সরকারকে আর এই দেশে রাখা যাবে না। যেমন ইংরেজদেরকে এই সারা ভারতবর্ষের জনগণ লড়াই করে রক্ত ঝরিয়ে ওদেরকে দেশ তাড়া করিয়েছে, তদ্রূপ এই কয়েকটা ব্রাহ্মণ পরিবারকে দেশ না তাড়া করলে আজ ভারতবর্ষের কোন জনগণ স্থিতিশীল হতে পারবে না। এই যে রাতারাতি বিল পাশ করিয়ে নেওয়া, এসব কেন? যদি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে রাতারাতি বিল পাশ করবে কেন? চুরি করে এরকম বিল পাশ করবে কেন? মোদী সরকারের উচিত জনগণের সাথে থাকা, জনগণকে ভারতের সংবিধান মেনে চলা। ও তো ভারতের সংবিধানকে মানে বুড়ো আঙুল দেখে সমস্ত জনগণকে ধোঁকা দিয়ে ভারতবর্ষে আমাদের যে একতা, সেই একতাকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই, আমাদের প্রত্যেকের এই একে অপরের মধ্যে দাঙ্গা লাগিয়ে ও নিজের কুচক্রান্ত ভাবে এই দেশকে লুট করতে চলেছে। আপনারা কি চান? আমরা চাই সারা ভারতবর্ষের সমস্ত জনগণ আমরা মিলে মিশে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। নাম্বার 2, আমরা যত জাতি এই ভারতবর্ষে বসবাস করছি, যারা রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা করেছি, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আবার এই ভারতবর্ষকে বাঁচাতে চাই। মোদী সরকারের উচিত যদিও ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমাদের সাথে সাথ দিয়ে সবাইকে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে চলা। আজকে ভারতবর্ষের কোন অর্থনৈতিক দিক থেকে কিভাবে ডুবিয়ে দিয়েছে আপনি বলুন। বাচ্চাদের চাকরিও নেই, শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদেরকে শেষ করে দিয়েছে। আর সে নিয়ে কোনো কথা নেই, শুধু হিন্দু মুসলিম মসজিদ মন্দির নিয়ে ওদের সমস্ত রকমের লড়াই। ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে কি হিন্দু মুসলিমদের লড়াই করার জন্য? ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত দেশের থেকে আমাদের দেশ সব থেকে আগে থাকবে, এটাই আমাদের ভারতবর্ষে আমরা রক্ত দিয়ে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা করেছি। আজ এই ওয়াকফ বিল কেবলমাত্র মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য আজকে মোদী সরকার নিয়ে এসেছে। আমরা এই বিল কখনো মেনে নিতে পারবো না। আমরা লক্ষ লক্ষ জান দিয়ে দেবো, তারপর আমরা এই বিলকে কখনো পাশ করতে দেবো না। আপনাদের আর দাবি কি আছে আজকে সবাই? আমাদের দাবি ওয়াকফ বিল প্রত্যাহার করতেই হবে, একটাই দাবি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আহমদুল্লাহ মোল্লা। আপনি কি কোনো ইমাম? আমি টিচার। একেবারে শুনলেন, একেবারে সরাসরি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে ওয়াকফ বিলকে এনি হাউ প্রত্যাহার করতে হবে এবং ভারতবর্ষের যে উন্নতি সেই ওয়াকফ বিলকে এইভাবে নিয়ে হবে না। সরাসরি ওনা বলছেন যে একসাথে হিন্দু মুসলিম একসাথে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল সেইভাবেই একসাথে হিন্দু মুসলিম মিলেমিশে সেই দেশে ভারতবর্ষের উন্নতির কথা বলছেন। সরকারের উপর কি আপনাদের সরকারের উপর কি ভরসা কম? একদম ভরসা নেই আমাদের, 1 ইঞ্চি ভরসা নেই, 1% ভরসা নেই। এই সরকার কখনো গদি থাকলে সমস্ত মানুষ পেরেশানি হবে, হিন্দু মুসলিম জৈন শিখ সবাই পেরেশান হবে। অতএব প্রত্যেকটা মানুষকে পেরেশান করতে এসেছে। দেশকে আগে বাড়াতে আসেনি, দেশের কোনো জনকল্যাণ কাজ করেনি। অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সরকারের উপর সামান্যতম যে ভরসা নেই তা একেবারে পরিষ্কার জানিয়ে দিচ্ছে।
দিচ্ছেন, কেন নেই? সরকার তো জনগণের ভরসা দেওয়ারই কথা, কিন্তু সেইখানে দাঁড়িয়ে সরকারের উপরে এনারা ভরসা রাখতে পারছেন না। কোথায় যাচ্ছেন? আমরা ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের জন্য আমরা ওই সবাই উপস্থিত হচ্ছি। আমরা 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 সকলে আমরা সকলে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদের জন্য আমরা ওই সবাই উপস্থিত হচ্ছি। আমরা সুপ্রিম কোর্টে বিচারাধীন ওয়াকফ সংশোধনী বিল চলছে। আমরা সরকারের কাছে আবেদন করছি, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে আবেদন করছি, অগণতান্ত্রিক অসাংবিধানিক যে ওয়াকফ বিল সংশোধনী বিল হয়েছে এটা প্রত্যাহার করা অত্যন্ত প্রয়োজন। এবং গণতন্ত্র প্রিয় সকল মানুষের কাছে অনুরোধ করছি যে ওয়াকফ সংশোধনী বিলের যে ধারাগুলো দেওয়া হয়েছে এগুলো সঠিক সংশোধন হলে মানুষ আর প্রতিবাদ করবে না, এবং একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি বিমাতা স্বরূপ আচরণ থেকে সরকারকে মুক্ত থাকতে হবে। আপনি কি জানেন ওয়াকফ বিলে কি কি ধারায় এনেছেন? অবশ্যই জানি। আর প্রতিবাদগুলো আপনাদের সেই জায়গা থেকে কোথায়? প্রতিবাদ ওয়াকফ বিল, আমাদের দেশ একটি গণতন্ত্র প্রিয় দেশ, আমরা সর্বত্রিত বজায় থাকি, ডেমোক্রেটিক রিপাবলিক সেকুলার কান্ট্রি। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে দেশে অন্যান্য সম্প্রদায়ের বিভিন্ন বোর্ড আছে। আগে ওয়াকফটা কি বুঝতে হবে, খায় না মাখে। ওয়াকফ হচ্ছে দান করা। অধিক আগে ওয়াকফে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা দান করত, কিন্তু বর্তমানে সরকার অন্য সম্প্রদায়ের অহিন্দু মানুষকে এনেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার এক জায়গায় আপত্তি, আমাদের কি অন্য যে বোর্ডগুলো আছে তাতে কি আমাদেরকে স্থান দেবে? অর্থাৎ অন্য বোর্ডে যখন অহিন্দুদের মুসলিমদের কোনো স্থান নেই, সেখানে আমাদের বোর্ডে আমরা কি অযোগ্য? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সর্বভৌত দেশ, এই দেশে কিছু নিয়মকানুনের অত্যন্ত প্রয়োজন আছে। সরকারকে সংবেদনশীল হওয়া দরকার। ওয়াকফ বোর্ডে যদি কারচুপি হয়ে থাকে সেটা ওয়াকফ বোর্ডের দায়িত্ব থাকে, কিন্তু সরকার কারচুপিটাকে কিভাবে তদন্ত করে তার উপযুক্ত শাস্তি দেবে সেই ব্যবস্থা করা উচিত ছিল। সরকার কি করছে? কারচুপি না দিয়ে সরকার ল্যান্ড ব্যাংক তৈরি করছে, যাতে ওয়াকফ সম্পত্তি যারা দান করেছেন তারা সঠিকভাবে সম্পত্তি পাবে না, এবং মুসলিমদের যেগুলো ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তি অসাংবিধানিকভাবে গণহত্যা করে সেই সম্পত্তিগুলো দখল করার জন্য কালো আইন এনেছেন। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মহা আদালত, দেশের ন্যায় বিচার ব্যবস্থা, আমি ন্যায় বিচারের ব্যবস্থার কাছে আজকে রাত আমি কিছু বলতে পারি না, যেহেতু আজকে জুডিশিয়াল আওতায় আছে। অর্থাৎ সরকার যেটা ভালো মনে করবেন সেটা করবেন, কিন্তু গণতন্ত্র প্রিয় একজন মানুষ হিসাবে এটা বলতে পারি যে সুপ্রিম কোর্টের মহাবিচারকদের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থ, মোগল আমলে ওয়াকফ বোর্ড ছিল সরকারের অধীনে, কারণ মুঘল আমলে সরকার যারা পরিচালনা করতেন তারা মুসলিম সম্প্রদায়। পরবর্তীকালে ইংরেজ আমলে মুসলিম সম্প্রদায়ের উপর আরোপ করা হয়েছিল ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি। সরকার পরবর্তী পর্যায়ে যে কথাটা ক্লিয়ার করতে যাচ্ছেন যে আমরা ঠিকভাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি ব্যবহার করছি কি করতে পারছি না, এই বিষয়ে সরকারকে পরিষ্কার করতে হবে কোন আমলে সম্পত্তির হিসাব সঠিক হচ্ছে না। সরকার বলছে একেবারে ওপেন যে আপনারা ঠিক করে সম্পত্তির হিসাব দেননি, এটা নিয়ে কি বলবেন? আমি বলছি 1947 সালে 15 আগস্ট দিদাজির তথ্যভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে। আমরা মরে যাবো, কিন্তু ছাড়বো না, আমরা সারা জীবন ছাড়বো না। আপনারা দেখতে পাচ্ছেন রামলীলা ময়দানে আজ ওয়াকফ বিলের বিরুদ্ধে, আজকে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে যে সভা ডাকা হয়েছে রামলীলা ময়দানে, ওয়াকফের বিরুদ্ধে কেন? আপনারা, সরকার বলছে আপনাদের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য, এবং ঠিকমতো সম্পত্তির আপনারা হিসাব দেন না। এটাকে কিভাবে দেখবেন, কিভাবে দেখছেন আপনারা? সরকার কি ঠিক বলছে? দেখেন, আজকে যে ওয়াকফের বিষয় নিয়ে কথা বলছেন কেন্দ্র সরকার, আজ থেকে 500 বছর 800
বছর 1000 বছরের মসজিদ, তখনকার টাইমে তো কোনো লেখাপড়া হতো না, যা হতো মৌখিক কথা হতো। সেই হিসাবে সেই সূত্রে আমাদের মসজিদ মাদ্রাসা চলছে। আজকে এই জালিম সরকার যেই থেকে এসছে সব সময় মুসলমানদেরকে নিয়ে ক্ষোভ, কোথাও রাস্তাঘাটে গরুর নামে মুসলিমদেরকে মারধর হচ্ছে, হ্যাঁ, কোথাও মসজিদ মাদ্রাসার উপরে জোর জুলুম চলছে, তো কোথাও রাস্তাঘাটে জয় শ্রীরামের নামে মুসলমানদের সামনে হই হই করে চেঁচামেচি করছে। হ্যাঁ, তো আজকে এই জমিয়ত উলামা ডেকেছে, আজ আমরা মুসলমান, এই ভারতবর্ষের নাগরিক, এই ভারত স্বাধীনের জন্য আমরাও রক্ত দিয়েছি। যতটা হিন্দুদের অধিকার আছে এই ভারতবর্ষে, ততটা মুসলমানের অধিকার আছে। তো আমরা সেইভাবেই, যেইভাবে হিন্দুরা থাকতে চায়, আরো অন্য জাতির লোকেরা যেইভাবে থাকে এই দেশে, আমরাও সেইভাবে স্বাধীনভাবে থাকতে চাই। আজ এই স্বাধীন দেশ কেন এত মুসলমানদের ওপর, কেন এত অত্যাচার, এত জোর জুলুম কেন? আমার মসজিদ এ তো সংবিধানে আছে। বাবা সাহেব আম্বেদকর তো নিজেই বলেছেন যে যে যা ধর্ম সে তার কাছে সমান অধিকার দেওয়া হয়েছে। তো তাহলে কেন মুসলমানদের উপর এত ক্ষোভ? কেন মসজিদ মাদ্রাসা সম্পত্তি কেন নেওয়া হবে? এটা তো ওয়াকফ যে হয়েছে, এটা আমরা, আমার জায়গা আমি আল্লাহর নামে ওয়াকফ করেছি। এটা সরকারের তো এতে হাত মারার কোনো বিষয় নয়। এটা আমাদের জায়গা, আমাদের বাপ মানে পূর্বপুরুষরা দিয়ে দান করেছেন। এটা তো আমরা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ ওয়াকফ করেছি। কিন্তু সেই জিনিসটা আজকে কেন্দ্র সরকার কেন নেবে? সরকার বলছেন আপনারা হিসাব ঠিক করে দিচ্ছেন না এবং ঠিক করে রাখেননি, সেই জন্যই সরকার এখানে আইন করে হস্তক্ষেপ করছে। দেখেন, আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। আইনটা সবার জন্য সমান হওয়া উচিত। একটা সম্প্রদায়ের উপরে সব সময় প্রেসার দেওয়াটা ঠিক নয়। কখন বোরকার নামে, কখন তালাকের বিষয় নিয়ে, হ্যাঁ, নানা রকম সব সময় মুসলমানদের উপরে সবসময় একটা টার্গেট করা হচ্ছে। সরকার বলছে এক দেশ এক আইন, এইটা নিয়ে আপনাদের ধারণা কি? এক দেশ এক আইন হলে তাহলে এরকম ভাবে একটা সম্প্রদায়ের উপরে এরকম ভাবে প্রেসার চাপানো হতো না। আপনারা কি চান? আমরা চাই স্বাধীন, আজ দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। আমাদের পূর্বপুরুষরা যে রক্ত দিয়েছে এই জমিনে, আমাদের পূর্বপুরুষদের রক্ত আছে। আরো যত দেশবাসী এই দেশে স্বাধীনভাবে বসবাস করছে, আমরাও সেইভাবে স্বাধীনভাবে বসবাস করতে চাই এই দেশে। পরিষ্কার শুনলেন, একদম পরিষ্কার কথা। দ্বিতীয় নাগরিক নয়, একদম স্বাধীনভাবে যেভাবে পাঁচটা সম্প্রদায় বেঁচে থাকে ঠিক সেইভাবেই সমানভাবে সমান অধিকারে এনারাও বাঁচতে চান, কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়। সেই হিসাবে তাদের বক্তব্য পরিষ্কার। এই বিল প্রত্যেক নরেন্দ্র মোদীকে করতেই হবে। আমাদের একটাই দাবি, এই বিল কালাত আইন আমরা মানছি না, মানবো না, মানবো না, একদম মানবো না। আমরা কঠোর ভাবে মানছি না, মানবো না। এই বিল প্রত্যাহার করতেই হবে। যেইভাবে কৃষক শ্রমিকরা যেইভাবে আন্দোলন করেছিল, এইটা তো আমাদের শুরুহাট। আগে দেখেন কি হতে চলেছে। যদি না এই বিলকে বাতিল করে, আমরা দিল্লির রাজপথেও যেতে রাজি আছি। বাতিল করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।